মানুষের ভিতর কাঁচা আমি ও পাকা আমি, এই দুই রকম আমি আছে। অহংকারী আমি, কাঁচা আমি, এ আমি মহাশত্রু, ইহাকে সংহার করা যায়। মুক্তি হবে কবে? অহং যাবে যবে। সমাধি হলে তার সঙ্গে এক হওয়া যায়। আর অহং থাকে না। জ্ঞান হবার পর যদি অহং থাকে, তবে যেন সে বিদ্যার আমি, ভক্তির আমি, দাস আমি। সে অবিদ্যার আমি নয়, সে পাকা আমি। প্রহ্লাদ, নারদ, হনুমান এরা সমাধির পর ভক্তি রেখেছিলেন। শঙ্করাচার্য, রামানুজ এরা বিদ্যার আমি রেখেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের উপদেশ। শ্রী অরবিন্দ এই সম্বন্ধে অতি বিস্তৃত আলোচনা করিয়াছেন। সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা নিম্নে দিলাম। বিস্তারিত তাহার দ্য লাইফ ডিভাইন প্রভৃতি অনুপম গ্রন্থাদিতে দ্রব্যষ্ট। আমাদের মধ্যে দুইটি আত্মা আমি রহিয়াছে। একটি হইতেছে আভাস আত্মা, কাঁচা আমি, বাসনা কামনাময় আত্মা। ইহা সম্পূর্ণভাবে গুণত্রয়ের দ্বারাই গঠিত ও পরিচালিত। ইহা প্রকৃতির গুণেরই সমবায় মাত্র। আর আমাদের যে প্রকৃত আত্মা, আমাদের বড় বা পাকা আমি, তাহা বাস্তবিক পক্ষে প্রকৃতির ভর্তা, ভোক্তা, ঈশ্বর বটে, কিন্তু তাহা নিজে নিত্য, পরিবর্তনশীল, প্রাকৃত নাম রূপের সহিত এক নহে। তাহা হইলে মুক্তির উপায় হইতেছে এই: কাঁচা আমির বাসনা কামনা বর্জন করা এবং আত্মা সম্বন্ধে মিথ্যা ধারণা বর্জন করা। শ্রী অরবিন্দের গীতা। সমাধিস্থ লোকের লক্ষণ ইহা নহে যে তাহার বাহ্য বিষয়ে জ্ঞান লোপ পাইবে, তাহার শরীর ও মনের জ্ঞানও লোপ পাইবে। এমনকি তাহার শরীর দগ্ধ করিলেও জ্ঞান হইবে না। সাধারণত সমাধি বলিতে এই অবস্থাই বুঝায়, কিন্তু ইহা সমাধির প্রধান চিহ্ন নয়। ইহা শুধু এক বিশেষ গভীর অবস্থা। সমাধি হইলে সে এইরূপ অবস্থা হইবে তাহা নহে। সমাধিস্থ ব্যক্তির প্রধান লক্ষণ এই যে তাহার ভিতর হইতে সমস্ত কামনা দূর হয়। সংসারের শুভাশুভ, সুখ দুঃখ, কর্ম কোলাহলে মন সম্পূর্ণ অবিচলিত থাকে। তিনি আত্মার আনন্দেই তৃপ্ত থাকেন। যখন সাধারণের চক্ষুতে তাহাকে দেখায় যে তিনি সাংসারিক বাহ্য ব্যাপারে ব্যস্ত, তখন সম্পূর্ণরূপে ভগবানের দিকেই তাহার লক্ষ্য থাকে।